সকলকে জানাই জয় যিশু। আমি শ্রাবন্তী মণ্ডল, আপনাদেরকে আরেকটিবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আপনাদের যদি কোনো রকম প্রার্থনার অনুরোধ থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের প্রার্থনার অনুরোধ পাঠাতে পারেন। আজ আমি আপনাদের কাছে একটি ছোট্ট বাক্য নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমিও সেই বাক্য থেকে কিছু শিখব। আসুন আজ আমরা জানব বাইবেল আমাদের কি শিক্ষা দেয়। তার আগে আমরা জানব বাইবেল আমরা পড়ব কেন, বাইবেল পড়লে আমরা কি পেতে পারি সেটা আমরা জানব। আমরা অনেক সময় শুনতে পাই, অনেকে বলেন যে বাইবেল পড়ার কোনো প্রয়োজন নেই বা শুধু প্রার্থনা করলেই হবে বা এরকম কিছু অনেকে বলে থাকেন, আমরা এরকম শুনি। কিন্তু আমার মনে হয় যে প্রার্থনাও যেরকম আমাদের প্রয়োজন প্রতিনিয়ত, সেরকম আমাদের বাইবেল পড়ারও প্রয়োজন আছে প্রতিনিয়ত, প্রত্যেকটা দিনের জন্য। কারণ বাইবেল ঈশ্বরের বাক্য, আর ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেকটা দিন অধ্যয়ন করা, আমাদের অভ্যাসে পরিণত করা উচিত। ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের হৃদয়ে কথা বলেন। আমরা যেরকম প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে কথা বলতে পারি, সেরকম আমরা যখন ঈশ্বরের বাক্য পাঠ করি সেরকমভাবে তখন ঈশ্বরের বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাদের হৃদয়ে কথা বলেন। তাই আমার মনে হয় প্রত্যেকটি ব্যক্তিরই বাইবেল পড়া উচিত, বাইবেলকে পাঠ করা উচিত। আসুন এরপর আমরা জানব আমরা এই বাইবেল থেকে কি শিক্ষা লাভ করতে পারি। বাইবেল আমাদের শেখায় ধার্মিকভাবে জীবনযাপন করতে, ন্যায়পরায়ণভাবে জীবনযাপন করতে। আমরা যদি 2 তিমথিও 3 অধ্যায় 16 পদ পড়ি, সেখান থেকে আমরা কি জানতে পারি আসুন দেখি। ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। এই বাক্য পড়ে আমরা দেখতে পাই, এই বাক্য আমাদের বলছে যে আমরা যখন ঈশ্বরের বাক্য আমরা অধ্যয়ন করি, সেই বাক্য থেকে আমরা কিভাবে আমাদের জীবনকে ধার্মিকতার দিকে নিয়ে যেতে পারি, আমরা কিভাবে ধার্মিকভাবে জীবনযাপন করতে পারবো, ন্যায়পরায়ণভাবে আমরা জীবনযাপন করতে পারবো, তা আমরা এই বাইবেল পাঠ করলে আমরা জানতে পারবো, আমাদের এই শিক্ষা আমরা লাভ করতে পারবো। এরকম অনেক মানুষ আছে, অনেকে ভাবেন যে বাইবেল শুধুমাত্র খ্রিস্টানরাই পড়তে পারেন। এটা না, বাইবেল আমরা সকলেই পড়তে পারি, সকলের জন্যই এই বাইবেল। শুধুমাত্র খ্রিস্টান বলে যে তারাই পড়তে পারবে সেটা কিন্তু নয়। বাইবেল আমরা সকলেই পড়তে পারি, বাইবেল পড়ে তার শিক্ষা গ্রহণ করে তার বাইবেলের শিক্ষা অনুসারে আমরা চলতে পারি। এরকম অনেক ব্যক্তি আছেন যারা প্রতিনিয়ত বাইবেল পাঠ করেন এবং বাইবেলের শিক্ষা অনুসারে চলেন এবং তারা ঈশ্বরের আদেশ অনুসারে তাদের জীবনযাপন করেন এবং ধার্মিকভাবে তারা জীবনযাপন করেন। বাইবেল আমাদের শিক্ষা দেয়, আগাম ভবিষ্যৎকে দেখায়। আমরা বাইবেল পাঠ করলে আমাদের ভবিষ্যৎ যে আছে পরবর্তী ক্ষেত্রে, সেই ভবিষ্যৎ আমরা দেখতে পাই। কারণ বাইবেলের মধ্যে অনেক কিছু জিনিস লেখা আছে ভাববাণী বা ভাববাদীদের দ্বারা, তো আমরা সেই সকল কিছু জিনিস জানতে পারি আমাদের ভবিষ্যতে কি ঘটবে আমাদের সাথে। আমি যদি একটু উদাহরণ দিই আপনাদেরকে, হয়তো বুঝতে পারবেন। আমরা যখন কোনো নতুন জায়গায় যাওয়ার জন্য বেরোই, হয়তো সেই জায়গাটা আমরা জানি না, কিন্তু সেই জায়গাটা পৌঁছানোর জন্য আমরা কিন্তু কোনো রকমভাবে চিন্তা করি না, কারণ এখন আমাদের কাছে গুগল ম্যাপ আছে এবং সেই গুগল ম্যাপ ইউজ করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। ঠিক সেরকমভাবে আমরা যখন বাইবেলকে অধ্যয়ন করি তখন আমরা জানতে পারি বাইবেলের মাধ্যমে বিশ্বের কথা এবং সেই ভবিষ্যতের কথা আমরা জানতে পারি। আমরা যদি বাইবেলের একটি পদ দেখি, আমোস 3 অধ্যায় 7 পদ, এখানে বলা হয়েছে, নিশ্চয়ই প্রভু সদাপ্রভু আপনার দাস ভাববাদীগণের নিকটে আপন গূঢ় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না। আমরা এখন অনেক সময় দেখতে পাই অনেক কিছু নানা রকম ঘটনা আমাদের মধ্যে এই বিশ্বে ঘটে চলেছে, এই পৃথিবীর মধ্যে ঘটে চলেছে, কিন্তু বাইবেল বলছে এই সকল কিছুই বাইবেলে বর্ণনা করা রয়েছে, সেই অনুসারেই কিন্তু এই সকল কিছু ঘটে চলেছে। আমরা এখন দেখি কখনো কখনো খুব বড় বিপর্যয় আমাদের মধ্যে উপস্থিত হয়, কখনো কখনো খুব বড় সুনামি এসে উপস্থিত হচ্ছে, কখনো আমরা দেখতে পাচ্ছি দিনের সূর্যের আলো অন্ধকারে ঢেকে যাচ্ছে এবং ঘন অন্ধকার হয়ে আসছে। এই সকল কিছু বর্ণনা করা রয়েছে আমাদের এই বাইবেলের মধ্যে। আমরা যদি সঠিকভাবে বাইবেলকে অধ্যয়ন করি তাহলে আমরা এই সকল কিছু জানতে পারবো, বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ধারণার সৃষ্টি হবে।
আমাদের এই বাইবেল, ঈশ্বরের শাস্ত্র আমাদের ভবিষ্যৎ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেয়, যা ঈশ্বর আমাদের এই বাইবেলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। বাইবেল আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় অনন্ত জীবন সম্পর্কে। আমরা যদি বাইবেল অধ্যয়ন করি, আমরা কিভাবে অনন্ত জীবন লাভ করতে পারবো সেই বিষয়ে আমাদের বাইবেল শিক্ষা দেয়। এই বিষয়ে যদি আমরা যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 39 পদ পড়ি, এখানে আমরা দেখতে পাবো, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে। এই অনন্ত জীবনের অর্থ হলো পরিত্রাণ লাভ করা। প্রভু যিশুকে বিশ্বাসের মাধ্যমে আমরা অনন্ত জীবন পেতে পারি, আমরা পরিত্রাণ লাভ করতে পারি এবং ঈশ্বরের আমরা লোক হয়ে উঠি। বাইবেল আমাদের শেখায় খ্রিস্ট যিশুতে বিশ্বাসের মাধ্যমে আমরা অনন্ত জীবন লাভ করতে পারি। এবং আমরা যদি যোহন লিখিত 3 অধ্যায় 16 পদ আমরা পড়ি, তখন সেই জায়গায় আমরা দেখতে পাবো যে ঈশ্বরের প্রেম এবং তার ভালোবাসা, ঈশ্বর কিভাবে আমাদেরকে ভালোবাসেন, সেই ঈশ্বরের প্রেম ভালোবাসা আমরা সেই পদের মধ্যে আমরা দেখতে পাই। ঈশ্বরের বাক্য যখন আমরা অধ্যয়ন করি, ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায় এবং আমাদেরকে জানতে শেখায় আমাদের মধ্যে পাপ এবং খারাপ জিনিসগুলো কি আছে এবং সেইগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি, সেই সকল কিছু জিনিস আমরা এই বাইবেলের মাধ্যমে শিক্ষা পেতে পারি। জিরমীয় 29 অধ্যায় 11 পদ বলে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। এই পদটি আমাদের শেখায় আমরা যদি বাইবেল অধ্যয়ন করি তাহলে আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারবো এবং তিনি আমাদেরকে আশীর্বাদ দান করবেন এবং আমাদের জীবনে ঈশ্বরের কি পরিকল্পনা আছে তিনি তা আমাদের জানতে সাহায্য করবেন। তাই বন্ধুরা, আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি রোজ দিন বাইবেল অধ্যয়ন করার। যেমন প্রভু যিশু শয়তানকে বলেছিলেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, ঈশ্বরের বাক্যে বাঁচে, ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ে স্থান দিই। যেরকম আমাদের শারীরিক শক্তির জন্য আমাদের পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয়, সেই রকম আমাদের আত্মিক শক্তির জন্য আমাদের ঈশ্বরের বাক্যের প্রয়োজন। তাই আমরা প্রত্যেক দিন যেন বাইবেলকে অধ্যয়ন করি এবং তা যেন আমাদের অভ্যাসে পরিণত করি, তাহলে আমরা ঈশ্বরের যে শিক্ষা, আমরা সেই শিক্ষা লাভ করতে পারবো। বাইবেল যা আমাদের যা কিছু শেখাবে, আমাদের কিভাবে চলতে হবে ধার্মিকভাবে, ন্যায়পরায়ণভাবে, সকল কিছু আমরা শিখতে পারবো এবং আমরা পরিত্রাণ লাভ করতে পারবো। তাই বন্ধুরা, আসুন আজকের পর থেকে আমরা রোজ দিন বাইবেল পাঠ করি এবং তা আমরা অভ্যাসে পরিণত করি, তার থেকে আমরা প্রত্যেক দিন শিক্ষা লাভ করি। সকলকে জয় যিশু, আমেন।